পুরাতন জরাজীর্ণ গ্লানিকে পেছনে ফেলে সারা দেশে উৎসব উদ্দীপনায় বাংলার নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন প্রাঙ্গণে বসেছে বৈশাখী মেলা। নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচের ব্যবস্থাও ছিল কোনো কোনো মেলায়। কোথাও আবার শিশুদের জন্য চিত্রাঙ্কন সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ষবরণ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় এ অঞ্চলের সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা। এছাড়াও রাজশাহী শিশু একাডেমিতে বর্ষবরণের উৎসবে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন। দিনটি উপলক্ষে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে শিশু কিশোর, শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল বাংলা নববর্ষ ১৪৩২। দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। শিক্ষার্থীদের উদ্যোগে বসানো হয় পিঠাপুলি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও পণ্যের স্টল। শিশুদের জন্য ছিল নাগরদোলা, ম্যাজিক শো ও অন্যান্য আনন্দ আয়োজন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা এই সুন্দর বাংলাদেশে সুন্দরভাবে সুস্থভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। জেলা প্রশাসনের আয়োজনে বরিশালে ৭ দিনের মেলা হচ্ছে নগরীর বেলস পার্কে। হাতি ঘোড়া সহ নানা রং বেরঙের ব্যানার, প্লাকার্ড নিয়ে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। বাংলার নানা ঐতিহ্য, গ্রামীণ পালকি, ঢেকি, ধানের মাঠ, জেলের জাল থেকে শুরু করে গ্রামীণ সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয় এই শোভাযাত্রায়। বর্ষবরণ আয়োজনে পিছিয়ে নেই পার্বত্য জেলাও। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, ডিসি হলে ছিল বর্ষবরণের নানা আয়োজন। এছাড়াও রাঙামাটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। যেখানকার আনন্দ আয়োজন খুবই ইউনিক হয়, সো আমার কাছে তাই মনে হচ্ছে যে খুবই ইউনিক আয়োজন এবং আমার খুব ভালো লাগছে। শত বছরের পুরনো গাছ, প্রাকৃতিক পরিবেশ, সব আনন্দময় মুখ, ভালোই লাগছে। আশা করছি আজকে সারাদিন ভালো কাটবে। এদিকে পিরোজপুরে বর্ণিল আয়োজনে ১০১ ধরনের দেশীয় ফল পিঠা দিয়ে বর্ষবরণ করা হয়েছে। আনন্দ শোভাযাত্রা শেষে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ ডান ক্লাব মাঠে বর্ষবরণে বাঙালি আপ্যায়ন নামে ব্যতিক্রমী এই আয়োজনে শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বর্ষবরণ উপলক্ষে হবিগঞ্জে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলার। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত লাঠিয়াল দলগুলোর অংশগ্রহণে বর্ণিল পরিবেশে দর্শনার্থীদের সামনে নানান কৌশলে লাঠি খেলার প্রদর্শন করেন লাঠিয়ালরা। দর্শনার্থীরা এই আয়োজন উপভোগ করে ফিরে যান বাংলার ঐতিহ্যের স্মৃতিতে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।